Dear learners, hope you are fine. Today, once again, I will welcome you back to our English class. Today, we will discuss about speech. This is a very significant topic for the high school level students. So, let's come to the board. Speech. You know, there are two types of speech. We popularly call it narration. Actually, this is speech, direct and indirect. Before doing something about speech, we are to learn actually the theme of a sentence. You are to know what are the theme, what does a sentence indicate. For example, see, go home and do your work. What is the theme or implication of this sentence? Do you know? এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝায় বলতে পারো? এগুলি বোঝা তোমাদের খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইউ ক্যানট ডু স্পিচ চেঞ্জিং বেটার অর ওয়েল। মানে সেন্টেন্স দিয়ে কি বোঝায় বুঝছো তোমরা? হ্যাঁ, অর্ডার। গুড, থ্যাংক ইউ, এইটাই চাচ্ছি আমি। তাহলে এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝাচ্ছে? অর্ডার বোঝাচ্ছে। কারণ এগুলি পরে আমরা যখন ইনডাইরেক্ট করতে যাব তখন আমাদের এই ওয়ার্ডগুলি লাগবে মূলত। বুঝতে পারছো? দিস ওয়ান ইন্ডিকেটস অর্ডার। নাম্বার 2, PLEAS, প্লিজ হেল্প মি। এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝা যায়? দিস ইজ রিকোয়েস্ট। ফাইন। REQUEST, রিকোয়েস্ট, এটা দিয়ে রিকোয়েস্ট বোঝা যায়। আমাদের এই রিকোয়েস্টটাই লাগবে। নাম্বার 3, you should take medicine properly. এই সেন্টেন্সটা কি মিন করে বলো তো? অ্যাডভাইস অর সাজেশন। অ্যাডভাইস, গুড। BISE, অ্যাডভাইস। তারপর দেখো নাম্বার 4, where are you going? এটা দিয়ে কি মিন করে বলো তো? এই সেন্টেন্সটা দিয়ে কি মিন করে? এই সেন্টেন্সটা দিয়ে দিস ইজ এ কোশ্চেন। সেন্টেন্স যখন কোশ্চেন বোঝাবে তখন আমরা আমাদের মানে যেটাকে রিপোর্টিং ভার্ব বলে, ভেরি ইম্পর্টেন্ট থিং। রিপোর্টিং ভার্বটা কোশ্চেন অথবা আস্ক হয়ে যাবে। দিস ইজ কোশ্চেন অর সিম্পলি আমরা লিখতে পারি আস্কিং। এটা দিয়ে আস্কিং বোঝায়। বুঝতে পারছো? এরপরে দেখো নাম্বার 5, জাস্ট তোমাদেরকে এই সেন্টেন্সগুলির সাথে আমি আগে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, দেন উইল গো টু দ্য মেইন অপারেশন। এবারে দেখো what a joy, what a joy, এটা দিয়ে কি মিন করে? এটা এক্সক্লেমেশন, এক্সক্লেম উইথ জয় অর এক্সক্লেম উইথ সরো হবে এইসব ক্ষেত্রে, কেমন? তাহলে এটা দিয়ে প্রকাশ করা হচ্ছে জয়। জয় মানে কি? আনন্দ। এটা দিয়ে আনন্দ প্রকাশ করছে। তাহলে মোটামুটি এই যে সেন্টেন্সগুলির যে মিনিং বা সেন্টেন্সের যে থিম, এটা আমাদের জানাটা খুবই জরুরি। বুঝতে পারছো? সো
Now let's go to the main operation of speech. এবার খেয়াল করো, আমরা we are starting our speech changing. দেখো, নাম্বার 1, Raju says I am a student. দিস ইজ কল্ড ডাইরেক্ট। দেখো, ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তারপরে এখানে যে ভার্বটা থাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, RV, বুঝছো? রিপোর্টিং ভার্ব। আর এই অংশটাকে, ইনভার্টেড কমার ভেতরে এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, RS। ক্লিয়ার? এবার আসো, উই উইল কনভার্ট ইট অর উইল ট্রান্সফর্ম ইট ইনটু ইনডাইরেক্ট। ইনডাইরেক্টে আমরা এটাকে নিব ইনডাইরেক্ট স্পিচে নিব। নাম্বার 2, Riya said to Pia. Riya said to Pia, let's go out. Indirect. Number 3, mother said, take your meal. Indirect. Number 4, what are you doing? Said Rahi. Indirect. তাহলে এবারে দেখো, এই সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব। এই ডাইরেক্ট স্পিচগুলিকে ইনডাইরেক্ট স্পিচে নেব। ভেরি সিম্পল অ্যান্ড প্লেইন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বি অ্যাটেন্টিভ। তাহলে দেখো, রাজু যেভাবে আছে এভাবে আমরা লিখি রাজু, জাস্ট কোন জায়গাগুলি চেঞ্জ হয় তোমরা ওগুলি লক্ষ্য করবা। এখন দেখো, আমাদের এই সাবজেক্ট লেখার পরপরই আমাদের এই যে ডাইরেক্ট যে স্পিচটা আছে কোর্টের মধ্যে, এটাকে লক্ষ্য করতে হবে, এটা কি মিন করে। এটা জাস্ট জানো, যখন আমরা সাধারণভাবে কোনো কিছু করি বা বলি সেটা একটা স্টেটমেন্ট, বুঝতে পারছো? সেটা একটা স্টেটমেন্ট, জাস্ট স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে যখন সেন্টেন্সটা আমাদের ডাইরেক্ট সেন্টেন্সটা স্টেটমেন্ট হবে, তখন আমরা যা আছে সে বা সেইড, সেইজ এগুলি লিখতে পারি। এছাড়া সবচেয়ে ভালো হয়, সব জায়গায় তোমরা লিখতে পারো, সেটা হলো যেহেতু এটা একটা স্টেটমেন্ট, তাহলে আমরা এখানে লিখতে পারি রাজু স্টেটস দ্যাট, রাজু স্টেটস দ্যাট। খেয়াল করো, এই যে একটা কনজাংশন, মানে এই দুটো অংশের মধ্যে একটা লিঙ্ক করার জন্য এটা একটা লিঙ্কার অর কানেক্টর, ঠিক আছে? তাহলে রাজু স্টেটস দ্যাট, এই যে দেখো পার্সন চেঞ্জ করতে হবে। এই যে এখানে যে ফার্স্ট পার্সনটা আছে আই, এই আইটা কাকে ইন্ডিকেট করে? এই রাজুকে। তাহলে রাজু বলছে আমি, তাহলে আমরা তার কথা বললে কি বলবো? হি। গুড। রাজু স্টেটস দ্যাট হি। এবার দেখো টেন্স চেঞ্জ হবে,
এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে প্রেজেন্ট টেন্স থাকতে পারে, আর এটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। তবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে এখন এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই, তবে পার্সন অনুসারে বিভার চেঞ্জ হবে। রাজু স্টেট দ্যাট হি ইজ a student. He is a student. খেয়াল করো তাহলে আমরা এখানে কি কি চেঞ্জ করলাম, ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলি ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা চেঞ্জ করছি মূলত পার্সন। দেখো পার্সন টু পার্সন চেঞ্জ হচ্ছে, তারপরে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হচ্ছে, তারপর ভার্বের টেন্স চেঞ্জ হয়, অথবা সাবজেক্ট অনুসারে ভার্বের যে ভার্বটা হবে বিভার হোক বা অন্য যেটা হওয়ার সেটা হবে। তাহলে এই পয়েন্টগুলি আমাদেরকে মার্ক করতে হবে, মাইন্ড ইট। ঠিক আছে, তাহলে পরেরটা দেখো, রিয়া সেড টু পিয়া লেটস। দেখো লেটস এটা খুব ইম্পর্টেন্ট কথা, লেটস গো আউট, চলো বাইরে যাই। তাইলে বাইরে যাওয়ার জন্য সে কি করছে, পিয়াকে কি করছে, প্রস্তাব দিছে। প্রস্তাবকে আমরা ইংলিশে কি বলি, প্রপোজ। তাহলে কেমন হবে দেখো তো, রিয়া তাহলে এই যে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে কি বানাবো, হ্যাঁ রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটা হয়ে যাবে রিয়া প্রপোজড। প্রিয়াকে রিয়া প্রস্তাব করছে। রিয়া প্রপোজড প্রিয়া। এরপরে কি লিখবো, একটা কানেক্টর আনি, প্রপোজ প্রিয়া দ্যাট লেট আস গো আউট। চলো আমরা, তাহলে আমরা কারা, আমরা হচ্ছি তারা। তাহলে রিয়া প্রপোজ প্রিয়া দ্যাট দে শুড, SHOULD, দে শুড গো আউট। বুঝা গেছে? তাহলে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হচ্ছে, এই যে আমাদের যে রিপোর্টেড স্পিচ আছে স্পিচ অনুসারে। তারপরে এখানে সচরাচর একটা কানেক্টর লাগতেছে দুটো অংশকে এক করার জন্য। তারপর আমরা পার্সন চেঞ্জ করতেছি, তারপরে আমরা ভার্ব প্রয়োজন অনুসারে ভার্ব ব্যবহার করতেছি। ঠিক আছে, এরপরটা দেখো, মাদার সেড টেক ইউর মিল। মাদার সেড, মা বলল, টেক ইউর মিল। আচ্ছা, মা যে বলছে, মা তো আমাদেরকে বলে থাকে, সবাইকে বলে যে টেক ইউর মিল মানে তোমার খাবার খাও। তাহলে মা কি মিন করছে এখানে, অর্ডার দিছে অথবা সিম্পলি বলছে। আচ্ছা, তোমরা যেহেতু অর্ডার বলছো আমিও বলছি অর্ডার, ওকে। তাহলে দেখো মাদার, তাহলে এই ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ORDERED, অর্ডার্ড। যেহেতু এটা ফার্স্ট টেন্স, এটা ফার্স্ট টেন্স, মাদার অর্ডার্ড। এবারে দেখো আমরা এই জাতীয় যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলিতে কানেক্টর হিসাবে আর দ্যাট নিব না, এবার আমরা নিব কানেক্টর হিসাবে টু। তাহলে মাদার অর্ডার্ড, কাকে অর্ডার করছে সেটা লিখে দিই, মাদার অর্ডার্ড মি। মাদার অর্ডার্ড মি কি করতে, টু টেক মাই মিল। বুঝতে পারছো? তাহলে মাদার অর্ডার্ড মি টু টেক মাই মিল। পয়েন্টগুলি ভালোভাবে খেয়াল করবা। এরপরে দেখো, হোয়াট আর ইউ ডুইং সেড রাহি। দেখো রাহি এটা একটা প্রশ্ন করছে, মানে জিজ্ঞেস করছে। তাহলে কিভাবে লিখবো আমরা ইনডাইরেক্টে, রাহি asked
যেহেতু ফার্স্ট টেন্স, asked me, asked me, অথবা আজকের পরিবর্তে যেহেতু এটা কোশ্চেন, আমরা কোশ্চেনও লিখতে পারি, রাহি কোশ্চেনড মি, অথবা যেহেতু এটা একটা ইন্টারোগেশন, তাহলে রাহি ইন্টারোগেটেড মি। বুঝতে পারছো? থিমটা ধরাই আসল, এরপরে তুমি তোমার রিপোর্টিং ভার্বটা ওইভাবে কনভার্ট করে নিবা। ঠিক আছে? তাহলে রাহি asked me, সিম্পলি আমরা আজকে লিখি কোশ্চেনের জন্য, রাহি asked me। এবারে আমরা কিভাবে করব? ask me what I was doing। ঠিক আছে না? এই হচ্ছে মোটামুটি প্রাথমিক রূপরেখা। বুঝতে পারছো? জাস্ট নেরেশনের প্রাইমারি আউটলাইন অফ নেরেশন। ইফ ইউ ফলো দ্য পয়েন্টস and you can understand the meaning of a sentence, then it will be easier for you. তাহলে আমরা আপাতত নেরেশনের যে ইন্ট্রোডাকশন পর্বটা এখানেই শেষ করি। I will discuss in detail in the later videos. Then that's all for now. Thank you all. Allah Hafiz.